হে পায় কম বেশি বেচছে জোরের উপর করতাম কে মাটি ফেলাই নেই এনে মাটি ফেলাইতেছে আক্কাশালীরা। প্রিয় দর্শক, একটি কথা আপনাদেরকে বলি, জমি জমা নিয়ে কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে অনেক কিছু সমস্যা কিন্তু থেকে থাকে, কিন্তু কিছু কিছু সমস্যা এত বড় সমস্যা যেটা আসলে এটা নিয়ে ভাবতে অনেক সময় কষ্ট লাগে। আমি ঠিক যেখানে দাঁড়িয়ে আছি, জায়গাটা হলো টাঙ্গাইল সদর উপজেলার পৌরসভার সন্তোষ মাদারখোলা নামের যে জায়গাটি, সেখানে দাঁড়িয়ে কথা বলছি। এখানে যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গাটি টোটাল 33% জায়গা। আর যে জায়গাটার মালিক হলো রোস্তম আলী। রোস্তম আলী মারা যাওয়ার পরে রোস্তম আলীর যে সন্তানরা আছে, যে সে রোস্তম আলীর সন্তান 4 ছেলে 3 মেয়ে, এবং রোস্তম আলীর স্ত্রী কিন্তু বর্তমান জীবিত আছে, কিন্তু রোস্তম আলী মারা গেছে। অটোমেটিকভাবে কিন্তু সেই 33% জায়গার মালিক তার সন্তানরা হয়ে থাকে, এটাই নিয়ম। এবং সেখানে আমরা একটি তথ্য পেয়েছি, সেই তথ্য অনুযায়ী দেখা যায় যে যদি এটাকে ফারাইজ করা হয়, ফারাইজ করলে মোটামুটি 5.5% করে জমি ছেলেরা পাচ্ছে প্রতি ছেলে, এবং মেয়েরাও পাচ্ছে প্রায় 2.62% করে পাচ্ছে, এবং মা যে আছে অর্থাৎ যে স্ত্রী, রোস্তমের যে স্ত্রী, তিনিও একটি অংশ পাচ্ছেন। কিন্তু এখানে মজার বিষয় হলো যে রোস্তম আলীর যে 4 ছেলে আছে, তার 4 ছেলের মধ্যে বড় সন্তান যে মাদারি, তিনি তার অংশটুকু কিন্তু সম্ভবত তিনি কিভাবে আলাদা করছেন জানি না, সে তথ্য আমাদের কাছে নেই। তিনি তার একটু অংশে 6% জায়গায় তিনি বিক্রি করে ফেলছেন। আপনারা দেখেন যে ওই যে বাড়িটা দেখা যাচ্ছে, ওই বাড়িটা কিন্তু তিনি বিক্রি করে ফেলছেন, ওই বাড়ির জায়গাটা কিন্তু মাদার আলী বিক্রি করে ফেলছেন। এবং যিনি কিনে নিছেন সে তার নাম হলো মর্জিনা, এবং তিনি কিনে কিন্তু টোটালি তার নামে খারিজ টারিজ করে সম্পূর্ণ শেষ। এখন প্রশ্ন আসে, রোস্তম আলীর এক সন্তানের জায়গা তিনি বিক্রি করে ফেলছেন অর্থাৎ মাদার আলী, বাকি যে 3 সন্তান, সে 3 সন্তানের জায়গা তো অবশ্যই এখানে আছে। এটা তো সহজ একটি প্রশ্ন, সহজ কথা। কিন্তু এখানে মজার বিষয় হলো সে মাদার আলী পুনরায় আবারও এই জায়গাটা দেখিয়ে কোনো এক ব্যক্তির কাছে তিনি 7% জায়গা বিক্রি করে ফেলেন। এখন প্রশ্ন হলো 7% জায়গা বিক্রি যদি মাদার আলী করেই থাকে, মাদার আলীর এই 7% জায়গা আসলো কোথার থেকে প্রশ্ন। কারণ উনি তো 6 বিঘ পায়, বাবার সূত্রে 6 সন্তান তিনি ওয়ারিশ পায়, 6 তিনি বিক্রি করে ফেলছেন, অথচ তিনি আবারও 7 বিক্রি করছেন। 7 তিনি পেলেন কোথায়? এখানে সেই 7% জায়গা কার? তাহলে ভাইদের কি সম্পত্তি তিনি বিক্রি করে ফেলছেন, বোনদের কি সম্পত্তি তিনি বিক্রি করে ফেলছেন। একটি প্রচলন কিন্তু আমাদের সমাজে আছে যে ভাইয়েরা বোনদের সম্পত্তি গ্রাস করে খায়, আবার এক ভাই আরও 2-3 ভাইয়ের সম্পত্তি কিন্তু গ্রাস করে খায়। জিনিসটা কি আসলে এখানে এরকমই কিনা? কারণ এখানে স্পষ্টভাবে আমার কাছে যে ততগুলো কাগজ আমি দেখতে পাচ্ছি, এই কাগজের ভিতরে স্পষ্টভাবে কিছু বিষয় আছে যে দেখেন, মাদার আলী 6% জায়গা পুনরায় আবারও বিক্রি করছে। যার কাছে বিক্রি করছে সেটা হলো আপনার আক্কাস আলীর কাছে। আক্কাস আলীর কাছে মাদার আলী বিক্রি করছে কত? 7% জায়গা। দেখেন 6 কিন্তু বিক্রি করছে ওখানে, 6 বিক্রি করছে ওখানে, আবারও তিনি বিক্রি করছেন কত? 7। কার কাছে? আক্কাস আলীর কাছে। এখানে আবার মাদার আলীর যে সন্তান, অর্থাৎ মাদার আলীর যে সন্তান আছে, সেই কি বলে আহমদ আলী এবং সাত্তার আলী। এই আহমদ আলী এবং সাত্তার আলী সূত্রে কিন্তু রোস্তমের নাতি, তারা আবার কি করছে? 7% জায়গা এক ব্যক্তির কাছে পাওয়ার দিয়ে দিছে। কার কাছে পাওয়ার দিল? পাওয়ার দিছে হলো আপনার মিজানুর রহমানের কাছে, অর্থাৎ মিজান সাহেবের কাছে। এখন এখানে মিজান, আর এই পাশে হলো আপনার কি দেখলাম, এই পাশে হলো আপনার, এই পাশে হলো আক্কাস। আর মিজান এবং আক্কাস দুইজনে মিলে এখন এই জায়গাটা কিভাবে দখল করা যায় সেই সূত্রে তারা মাঠে নামছে। মাদার আলী তিনি কত শতাংশ জায়গায় পান এবং কত শতাংশ জায়গায় তিনি বিক্রি করছেন, চলুন সেই কথাগুলো আমরা শুনে আসি রোস্তমের যে আরও বাকি 3 সন্তান আছে, চলুন তাদের কাছ থেকে। নাম কি? আমার নাম মোহাম্মদ শহর আলী। এই যে এখানে যে মাদার আলী জায়গা বিক্রি করলো, আবারও যে মাদার আলী আরেক জায়গায় বিক্রি করছে আরেকজনের কাছে, তিনি এত জায়গা এখানে হইলেন কিভাবে পাইলেন আপনি জানেন? ঘটনা হয়েছে কি যে এই জায়গাটা রোস্তম আলীর নামে, এই দলিলটা গোপন করে আমাদের দলিলটা দেখায় নাই, উনি গোপন সত্ত্বে ওনার রোস্তম হিসাবে ওই জায়গাটা 6 বিক্রি করে দিছে। আমার বড় ভাইয়ের নাম হইলো মাদার আলী, এই জায়গাটার নামে হইলো রোস্তম আলীর নামে। এই দলিলটা গোপন করে ওই মাদার আলী গোপন করে নিয়ে ওনার সত্ত্ব এই গোপনে বিক্রি করছে 6। বেচার পরেও তাও আমরা বললাম যে তাহলে কীভাবে বিক্রি করলা, আমরা তো দলিল পাইতেছি না, দাগ পাইতেছি না, তাহলে এই জায়গাটা কীভাবে বিক্রি করলা? কয় যে রোস্তম দিয়ে গেছে আমার নাতির নামে। এখন তো দলিলটা দেয় নাই,
আমরা তো এগুলা উড়াইছি আমরা। রোস্তম যে নাতির নামে দিয়ে গেল সে ধরনের কোনো দলিল আপনারা পাইছেন? না 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 তা পাইনি। সেটা কি মাদার আলী দেখাইছে কখনো? না কোনোদিনও দেখাই না। তাও দেখায় না। আর রস্তমের নামে যে দলিল দেয় এই এই দাগটা এখন তো পর্যন্ত দেখাই নাই। এটা দাদার নামে রয়ে গেছে। সেটা এটা দাদার নামে আমার বাবার নামে রয়েছে, এই দলিল আমরা উঠাইছি। বড় বেনা বলে মাদারি মাদারি। মাদারি যে 6 বিক্রি করলো এটা কি তার অংশের টুক? হ্যাঁ তার অংশটুক বেচছে সে। তারপরে তো দেখলাম তিনি আরো দুইটা আরো জায়গা বিক্রি করছেন এখান থেকে। হ্যাঁ তা আরও জায়গা বেচছে আর কি। এটা আপনি জানেন? এইটা হলো ফল, এটা তো আমরা তো খেতেই রয়েছি, তো কি বলবো আমরা। এই রাতিতে ফেলাইছে, আবার আমরা ইয়ার আগেও বাধা দিছি, তখন এই মাটি ফেলায় কে? ওইটা এই যে আকাশ, খলিল, মিজানুর আর হইলো ইয়ে এই রহিম। আকাশকে জিজ্ঞাসা করেন না যে আপনি এই জায়গার মধ্যে মাটি ফেলান কেন? জায়গা তো আপনার না। এরকম কার কাছ থেকে পাওয়া নিলেন? ওই আপনার আমার বড় ভাই আর হলো আহমদ সাত্তার, মাদার আলী সাত্তার। পাওয়ার কেন নিলাম? আমরা বলেন না যে মাদার আলী তো জায়গা বিক্রি করে ফেলেছে, তার অংশ থেকে। হ্যাঁ আমরা বলছি, ওই তাদের কাছেও বলছি আমরা, এবং কে এটা নিয়ে বসারই করছে। বসার জন্য ই করছে, কিন্তু তারা বসে নাই। তার অংশটুক সে আগে বিক্রি করছে। তো উনি হলে আমার যে আরো বাপ চাচা এবং কি আমাদের যে ফুবু আছে তাদের অংশটুক, মানে উনি বলতেছে যে আমার নামে রেকর্ড, আমার 2 ছেলের নামে রেকর্ড, ওই মূল্য হলে আমি সম্পদের দাবি করতেছি, এবং কি সে ওই মূল্য হলে মনে করেন যে পাওয়ার করে অন্যজনের কাছে দিচ্ছে। মানে তারে আমরা বসার জন্য বলছি যে আপনি বসে তাহলে সমাধান করেন, যে কাগজপত্র যদি আপনি পান তাহলে আপনার দিয়ে দেবো। তো রেকর্ড হইলে তো আপনি পান না, কারণ এই জায়গাটা তো আমাদের দাদার। এই কথা বলছি যে রেকর্ড মূল্য তো সম্পদের মালিক না আপনি, আর এই দাগ কারণ নাই। রেকর্ড মূল্য তো আর সম্পদের মালিক আপনি না, কারণ দলিল যেহেতু আমার দাদার নামে রয়ে গেছে, তাহলে ও অবশ্যই তার ওয়ারিশগঞ্জ যেটি আছে সবাই ভাগিদার। তো সেই সূত্রে মনে করেন যে আমাদের আরও যে ব্যবসা আছে তাদের অংশটুক এখন মনে করেন যে সে ক্ষমতার জোরে জলবল দিয়ে মনে করেন যে এই ধরনের অত্যাচার, এবং কি আমাদের খলিল, জলিল, খলিল, তারপরে আকাশ আর হলে মিজান, এরা জবরদখল করে। হ্যাঁ এরা জোর জবল করে মাটি ফেলা, এবং এই যে জায়গায় যে মাটি ফেলাইছে এর জন্য বাধা দিয়েছে দেখে মনে করেন যে আমাদের হুমকি দামকি করছে। আমার সাথে যিনি আছেন তিনি হলেন রস্তমের ছেলে, আপনার নাম হলো মোহাম্মদ শহর আলী। মোহাম্মদ শহর আলী। আপনি কত নাম্বার ছেলে বলছিলেন? আমি হলো ওই 3 নাম্বার ছেলে। 3 নাম্বার ছেলে। এই যে মাদার আলী যে মর্জিনার কাছে জায়গাটা বিক্রি করছে, এটা কি সত্য? হ্যাঁ সত্য। কোন জায়গাটুকু একটু দেখান তো আমাদের। আমাদের এই যে বাড়িটা টিনের পুরনো দেখে, হ্যাঁ এই যে বেড়া, এইটাই বিক্রি করছে। এটা কে বিক্রি করছে? মাদার আলী। মাদার আলী বিক্রি করছে। জি। তা মাদার আলীর অংশ যদি বিক্রি করে থাকে, আবার মাদার আলী এখানে কিভাবে আসে? এইটাই তো একটা কথা, মানে আমরা বলছি যে তুমি বিক্রি করার পরও আবার বিক্রি করলা, তাহলে দলিলটা দেখো। দলিলটা উনি দেখায় না। উনি দলিল কোন দেখায় না কোন সূত্রে তুমি বিক্রি করলা এই মর্জিনার কাছে, তাও দেখায় নাই কে, এবং আবার বিক্রি করছে তারপরেও দেখায় নাই। আপনারা দেখেন এখানে রস্তম আলীর ছেলে, এখানে একটা রস্তম আলীর ছেলে, এই যে এটাও রস্তম আলীর ছেলে, তারপরে আরেকজন আছে এই যে রস্তম আলীর যে মেয়ে, ইতিমধ্যে 3 জনই কিন্তু আছে। এক মাদার আলী একজন ব্যক্তি কিন্তু এই 3 ভাইয়ের পুরো সম্পদ এবং বোনের সম্পদটা তিনি গ্রাস করে খাওয়ার একটা পায়তারা করছেন। 3 বোন এবং 3 বোন, মা এবং 3 ভাই তাদের সম্পদ গ্রাস করতেছে। ও মানে এনে 8টা মালিক এখনো আছে বর্তমানে, 8 জন। এই 8 জন মালিককে তিনি তাদের হক পুরোটাই তিনি দখল করতে চাচ্ছেন। হ্যাঁ জি। মালিকের মধ্যে ওই তারটা গেছে গা, তারটা গেছে গা, 7 জন এখন 7 জন। এখন বর্তমানে 7 জন মালিক। একদম স্পষ্টভাবে কথা, কারণ রস্তম আলীর 4 সন্তানের মধ্যে 3 সন্তানই কিন্তু বলতেছে, এবং রস্তম আলীর 1 কন্যা সন্তানও বলতেছে যে আমাদের 3 বোন, 3 ভাই এবং মা, তার মানে 7 জন ব্যক্তির সম্পদটুক পুরোটাই কিন্তু মাদার আলী গ্রাস করে খাওয়ার পায়তারা করছেন, এবং তিনি ইতিমধ্যে জবরদখল করে কিছু মাটি ফেলাচ্ছেন। যারা মাটি ফেলাচ্ছেন তারা জায়গাটাই কিনে নিচ্ছে এমনটা বলছিলেন, কিন্তু কিনে যে নিলেন, কোন সূত্রে নিলেন, কিভাবে বিক্রি হলো, কোথার থেকে মাদার আলীর জায়গা পুনরায় আসলো, এ ধরনের অসংখ্য প্রশ্ন এখানে রয়ে গেছে। কিন্তু সদুত্তর খোঁজার জন্য চলুন আমরা সেই মাদার আলীর কাছে যাব, যে দেখি মাদার আলীর কোনো সদুত্তর তার কাছে আমরা পাই কিনা, তিনি সম্পত্তি পুনরায় আবার কোথায় পেলেন।